আপনি যদি ঘরে বসে খুব সহজে রেস্টুরেন্ট স্টাইলে ডিমের কোরমা রান্না করতে চান তাহলে রেসিপিটি আপনার জন্য। রান্নার শুরুতে আমি এক মুঠো চীনা বাদাম, এক চামচ কিশমিশ গরম পানিতে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিলাম। চুলায় একটি কড়াই নিয়ে নিলাম। গরম হয়ে আসলে পরিমাণ মতো তেল দিয়ে সাথে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজ যখন বেরেস্তা হওয়া শুরু করবে ঠিক এই পর্যায়ে আমি চুলা থেকে নামিয়ে নিব। বেরেস্তা নামানোর সাথে সাথে একটি প্লেটে ছড়িয়ে দিবেন, এতে করে বেরেস্তা মুচমুচে হবে। বেরেস্তা ভাজার একই তেলে আমি আগে থেকে 4টা ডিম সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো হালকা গোল্ডেন করে ভেজে নিব। একই তেলে 1 ইঞ্চি দারচিনি, 2টো তেজপাতা, 3টা এলাচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে 3 চামচ পেঁয়াজ বাটা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে কিছুক্ষণ ভালোভাবে ভেজে নিব, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাচ্ছে এবং মশলা বেশ ভাজা ভাজা হয়ে আসছে। যখন সমস্ত মিশ্রণ থেকে তেল ছাড়া শুরু করবে এ পর্যায়ে ঝালের জন্য 1/2 চামচ মরিচের গুঁড়ো, স্বাদের জন্য 1/2 চামচ জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে কিছুক্ষণ ভেজে নিব। ভাজা হয়ে গেলে আগে থেকে ব্লেন্ড করা কিশমিশ আর বাদামের পেস্ট দিয়ে দিব। এখন আমি আবারও মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নিব। কোরমা রান্না করার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, আপনি যত বেশি মশলা কষাবেন তত বেশি কোরমার স্বাদ বৃদ্ধি পাবে। মশলা যাতে কোনোভাবেই পুড়ে না যায় এজন্য 1 কাপ পরিমাণ গরম পানি দিয়ে খুব ভালোভাবে নেড়ে একটি ঢাকনার সাহায্যে আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। ঢাকনা উঠিয়ে আমি আগে থেকে 1/2 কাপ পরিমাণ টক দই ফেটিয়ে রেখেছিলাম, তা এই পর্যায়ে দিয়ে দিব। খুব ভালোভাবে মিক্স করে একটি ঢাকনা দিয়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢেকে দিব। 10 মিনিট পরে ঢাকনা উঠালেই দেখবেন মশলা থেকে সম্পূর্ণ তেল আলাদা হয়ে এসেছে। ঠিক এই সময় আমি আগে থেকে যে ডিমগুলো ভেজে রেখেছিলাম তা দিয়ে দিব। আবারও 5 মিনিটের মতো ডিমগুলো ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিব, এতে করে ডিমের ভিতর মশলা খুব ভালোভাবে প্রবেশ করবে। এই সময় অবশ্যই ডিমের গায়ে কিছুটা অংশ চিড়ে দিবেন। এখন ঝোলের জন্য আমি 1 গ্লাস ফুটন্ত গরম দুধ ব্যবহার করছি, কেউ চাইলে পানিও দিতে পারেন। যখন দেখবেন ঝোলে বলক চলে এসেছে ঠিক এই পর্যায়ে আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে করে ডিমের কাটা অংশে ভালোভাবে মশলা প্রবেশ করবে এবং ডিমও খেতে ভালো লাগবে। যখন দেখবেন ঝোল ঘন হয়ে আসবে ঠিক এ পর্যায়ে আমি 4-5টা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে রেখেছিলাম তা দিয়ে দিব। প্রথমেই যে বেরেস্তা ভেজে রেখেছিলাম তা 1 মুঠ ভর্তি করে দিয়ে দিব, এতে করে ডিমের কোরমার স্বাদ দ্বিগুণ বৃদ্ধি পাবে। এখন আপনাদের পছন্দ মতো গ্রেভি রেখে নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার ডিমের কোরমা। দেখেই বুঝতে পারছেন ডিমের কোরমা